আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি ভিডিওতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক অসাধারণ, সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপি ভেজিটেবল স্প্যাগেটি। যদি আপনি অল্প সময়ে সুস্বাদু কিছু খেতে চান, তাহলে এই রেসিপিটি আপনার জন্যে। চলুন তাহলে আমরা রেসিপিটি দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম স্প্যাগেটি। সেই সাথে নিয়েছি একটা ছোট পেঁয়াজ, 3টা স্প্রিং অনিয়ন, কয়েকটা কাঁচামরিচ, কেটে রেখেছি 3টা গাজর এবং 3টা পেপার। এটাকে অনেকে ক্যাপসিকামও বলে থাকে। আপনারা চাইলে এখানে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। প্রথমেই আমি একটা পাত্রে অল্প একটু লবণ এবং কেটেলের গরম পানি দিয়ে স্প্যাগেটিটাকে বয়েল করে নিব। হাই ফ্লেমে স্প্যাগেটিটা বয়েল হতে আনুমানিক 8 থেকে 10 মিনিট লেগে যাবে। যতক্ষণ স্প্যাগেটিটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি আমার সবজিটা রেডি করে নিব। এখানে একটা গরম পাত্রে প্রথমে দিয়ে দিচ্ছি বাটার। এখানে আপনারা বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। বাটারটা গরম হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, স্প্রিং অনিয়ন এবং মরিচ। হাই ফ্লেমে সবকিছু একসাথে ভালোভাবে নাড়তে থাকবো। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লবণ এবং কালারের জন্য সামান্য একটু হলুদ ব্যবহার করব। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে আমার সবগুলো সবজি আমি দিয়ে দেব। এদিকে আমার স্প্যাগেটিটা বয়েল হয়ে এসেছে। এবার স্প্যাগেটি থেকে পানিটাকে সরিয়ে নেব এবং পানিটা আমি পরবর্তীতে ব্যবহারের জন্য রেখে দেব। ঢেকে দিয়েছিলাম অল্প কিছুক্ষণের জন্য আমার সবজিটা আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ব্যবহার করছি হালকা একটু পাস্তার পানি। পানিটা শুকিয়ে আসলে আমার সবটুকু স্প্যাগেটি আমি ব্যবহার করে ফেলবো। দিয়ে দিয়েছি সব স্প্যাগেটি। এবার স্প্যাগেটিটাকে সবজির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। এই পর্যায়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা।
দেখতে পাচ্ছেন আমার স্প্যাগেটিটা সবজির সাথে খুব ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে আমি ব্যবহার করছি সয়া সস। এখানে আমি ৪ টেবিল স্পুন সয়া সস ব্যবহার করেছি। এটা স্প্যাগেটির একটা কি ইনগ্রিডিয়েন্ট। এটা স্প্যাগেটিটাকে ফ্লেভারফুল করতে খুবই হেল্প করে। এবার সম্পূর্ণ স্প্যাগেটিটাকে আমি সয়া সসের সাথে হাই ফ্লেমে খুব ভালোভাবে নাড়তে থাকবো আর মেশাতে থাকবো। এই পর্যায়ে চাইলে আপনারা একটু পার্সলি দিয়ে গার্নিশ করতে পারেন। তৈরি হয়ে গিয়েছে আমার ভেজিটেবল স্প্যাগেটি। এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে রাখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং এরকম আরো অনেক মজার মজার রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।